ল্যাংচাকে মাঝে রেখে সাফিক্স আর প্রেফিক্সে যত হতে পারে সব দেওয়া আছে এখানে। দাদা কিছুতেই বলছে না কি খেয়েছি, আমি বলছি চলো আমাকেও খাওয়াও একটুখানি। দেখো বেরিয়ে পড়লাম বাবুকে নিয়ে বিএমবেলা হসপিটালস কলকাতার উদ্দেশ্যে। এবার ওখানে গিয়ে বাবুর একটা চেক আপ করাতে হবে। তো সৌমি মোটামুটি আগের থেকেই সব কিছু অ্যাপয়েন্টমেন্ট যা যা দরকার থাকে সেগুলো নিয়ে রেখেছে। সোমনাথ দা এসছে, গাড়ি নিয়ে আমাদের যাবো, আর সোমকে ড্রপ করতে হবে বীরহাটার বাড়িতে বাপির কাছে। দিয়ে আমি বাবু আর সৌমি বেরিয়ে যাবো। হে নবদা, কি খবর? হচ্ছে নবদা বর্ধমানে আসলে কিন্তু নবদার কাছে আবার চপ খাওয়া চাই একদম। এখন প্রায় 8:15 বাজে, আর NH-19 উপর দিয়ে গাড়িটা ছুটছে। মোটামুটি 2 ঘন্টার মধ্যে, যা আমাকে সোমনাথদা বললো, সোমনাথদা বলে 2 ঘন্টার মধ্যে কলকাতা পৌঁছে যাবে। ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ। আজকে 8 তারিখ, 8ই ডিসেম্বর 2025। আর যেমন আপনাদেরকে বলেছি, আমরা যাচ্ছি বাবুকে নিয়ে বিএমবেলা হসপিটালস একটা রেগুলার চেক আপ করাবার জন্য। ঘন্টা বেঁচে আর ডানকুনি টোল প্লাজায় পৌঁছে গেছি আমরা। এখান থেকে আন্দাজ যদি আমি লাগাই, এখান থেকে আর 1 ঘন্টা। বাবুর সঙ্গে বসে আছি। সৌমি টোকেন কালেক্ট করেছে, ওর কাছে একটা অ্যাপয়েন্টমেন্ট দেবে, তারপরে আবার বাবুকে নিয়ে যাবো ব্লাড টেস্ট করাবার জন্য। রিকোয়েস্ট করেছি যে এরকম আমাদের বর্ধমান থেকে এসেছি, তো 10টা থেকে 12টা অবধি সিজিএইচএস পেনশনারদেরকে বলছে ওয়েট করতে। তো ওই মেয়েটি ওকে বলে গেল ওই যে ব্লাড টেস্টগুলো আছে না, এটা নতুন 1 বছর নিয়ম হয়েছে সিজিএইচএস পেনশনারদের এসব টেস্টগুলো হবে। হ্যাঁ এসব হ্যাঁ ইকোকার্ডিও হবে, আর উইদাউট প্রেসক্রিপশন ইকোকার্ডিও হবে না। সেদিনই হবে তো টাইম আর কি পেন্ডিং থাকে হবে, আর যদি না থাকে আবার আসতে হবে। ডকুমেন্টেশন সাবমিট করে ফেলেছি, এবার খালি একটা ব্লাড টেস্ট হবে বাবু। আমরা কমিটির সামনে দাঁড়িয়ে আছি, এখন একজন পেশেন্ট আছেন ভেতরে, তারপরে বাবুকে ডাকবে, তারপরে ব্লাড টেস্ট যা টেস্ট হবে সেগুলো এখানেই করে নেবে, তারপরে আমরা বাড়ি ফিরে যাবো। চলো ব্লাড টেস্ট শেষ, ব্লাড টেস্ট করা হয়ে গেছে। এবার বাবুকে নিয়ে বাড়ি ফিরবো। রাস্তায় একটু চাটা খাই, কিছু চায়ের খুব শৌখিন, তারপর বাড়ি ফেরো। এবারে এর রিপোর্ট হয় কালকে এসে কালেক্ট করা যায়, যেটা আমাদের পক্ষে সম্ভব নয়, কেননা কালকে আমরা অপশনে গাড়ি জমি, কালকে আমরা আসতে পারবো না। 17th বাবুকে আবার ডাক্তার দেখাতে হবে, তো 17th এসে ওরা করে বাবু বলছে আমি আমার নামই ভুলে গেছি, কি হয়েছে হ্যাঁ। চলো রাস্তায় বেরিয়েছি, বাবুকে নিয়ে কিছু খাওয়া দাওয়া খেতে হবে। কিন্তু এই মুহূর্তে যে জায়গাটা দিয়ে আমরা পেরোচ্ছি ভীষণ নস্টালজিয়া। আমরা এই রাস্তা দিয়ে প্রচুর গেছি। একবার এখানে আমার মনে আছে মাঝেরহাটের ব্রিজ কোলাপস করে গেছিল, সেই সময় আমি আর আমার এক কলিগ বাপ্পা এই রাস্তাতেই ছিলাম। আর সৌমি এখানে বেশ কয়েকটা পার্লার আসতো। এখন বলছে যে কলকাতার মানে যে পার্লারগুলো ওগুলো ভীষণ মিস করি। এক্স্যাক্টলি, আমরা কলকাতাকে ভীষণ মিস করি।
কলকাতায় এসেছি আর আর্সেনালের বিরিয়ানি খাবো না, এটা তো হতে পারে না ভাই। মানে ইটস অ্যান ইনজাস্টিস টু ইয়োর সেলফ অ্যান্ড টু ইয়োর ফ্যামিলি অ্যাজ ওয়েল। তো আমি সৌমি আর বাবু এসেছি এখন এখানে বিরিয়ানি প্যাক করাবো আর্সেনালের। উই বিন টু রাজৌরি গার্ডেন দিল্লির, আর্সেনাল কিন্তু কলকাতায়, যেহেতু নস্টালজি আমাদের, প্যাকিং করাচ্ছি, প্যাকিং করে ঘরে গিয়ে তারপর বিরিয়ানি খাবো। এখন বেরোচ্ছি এই তারাতলা থেকে, যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে রামনগরের দিকে, ওই দিকে। মানে প্রথম কলকাতার চাকরি আমার এই তারাতলা থেকেই, আমি অটোয় করে গেছিলাম ট্র্যাক্টরস ইন্ডিয়া লিমিটেড। সে প্রচুর স্মৃতি, এই রাস্তা দিয়ে আমি কত বছর যে যাতায়াত করেছি তার কোনো ইয়ত্তা নেই। মানে এই জুট ইন্ডাস্ট্রি, এদিকে মডার্ন ব্রেডের একটা ফ্যাক্টরি, একটু আগে গিয়ে অ্যাসবেস্টাস মোড়, সব কিছু মুখদর্পণে আমার। মনটা ভীষণ খারাপ লাগে যখন কলকাতার কথা মনে পড়ে। সেজন্য কলকাতা আসতে চাই না, কারণ আমি আর চাই না পুরোনো দিনের কথা মনে করতে। একটু আগে গিয়ে জিঞ্জেরা বাজারে আমার পুরনো বন্ধু দেবুর সঙ্গে কত সন্ধ্যে কাটিয়েছি আমরা। যাক, সেগুলো সব আমাদের স্মৃতির মণিকোঠায় থেকে ওখানেই থেকে যাক। আবার কখন আসবো কলকাতায় এসে অনেক জায়গায় ঘুরবো আর আপনাদের দেখাবো কলকাতায় কোথায় কোথায় আমি আড্ডা মেরেছি, আমরা আড্ডা মেরেছি। দাঁড়িয়ে একটা জায়গায় চা খেতে যাচ্ছি, দেখো এই ছোট ছোট চায়ের দোকানে বসে চা খাওয়ার মজা আলাদা আছে। এই যে দাদা, বাংলা দুটো 3টে লাল চা বানিয়ে দাও। এগুলো সজনে ডাঁটা, কোনগুলো? নাজনে, পেঁপে, ভালো। ভাবলাম একটু জায়গাটা দেখি, কি সুন্দর লাগছে। একটা ছোট্ট পুকুর, কয়েকটা ছোট ছোট মানে দোকান। এই যে কি অপূর্ব না জায়গাটা। একটা না এই গ্রামে ঢুকলে একটা খড় কাটার গন্ধ, একটা গোবরের গন্ধ। এই যে ঘুঁটে দিয়েছে, এখানে খড় কেটে রাখা আছে। এখানে একটা অদ্ভুত গন্ধ ছাড়ে এই জায়গাতে, গ্রামের গন্ধ। জমিন না আসলে একটা তুলছে এখন, দেখো এই ডাঁটা দিয়ে পোস্ত খাবো, কতদিন ডাঁটা খাইনি। একদম কচি ডাঁটা, এগুলো বাজারে কিনতেও পাওয়া যাবে না। কাকা বলছে এই ডাঁটা বাজারে 400 টাকা কিলো। এই চায়ের দোকানে বসে গ্রামের মধ্যে নিজেই হাত ঢুকিয়ে দিচ্ছি, হাত ঢুকিয়ে একটা করে বিস্কুট, এই একটা মাংসটা এটা করে বিস্কুট খাচ্ছি। দাদা চা বানাচ্ছে, চায়ের সঙ্গে ডুবিয়ে বিস্কুটটা খাবো। জয় বাংলা, জয় জয় বাংলা বলো একবার। জয় বাংলা। আমার ফটো করে তোমাকে ফটো, আমি তোমার ফটো তুলবো, আমি তো ইউটিউবে দেবো তোমার ফটো। তুমি আমার সঙ্গে আমার বন্ধু হয়ে গেলে তো এখন। দেখা হবে। দাদা কিছুতেই বলছে না কি খেয়েছি, আমি বলছি চলো আমাকেও খাওয়াও একটুখানি। দেখো বলো কি খেয়েছো, বলো। শ্রমিকে বলেছে, আমাকে বলবে না। আমাকে বলবে কেন, আমি বললেই তোর সঙ্গে গিয়ে বসে পড়বো। এটা খেয়ে নিয়েছে, দেখো আমাকে বলো, তাহলে তুমি তোমার সঙ্গে গিয়ে বসবো, এটা সঙ্গত দেবো। বলো একটা জায়গা দেখাচ্ছি, দেখুন সবাই চেনেন, আপনারা সবাই চেনেন এই জায়গাটা, ভীষণ ফেমাস ল্যাংচার জন্য। সত্যিকার সাফিক্স আর প্রেফিক্সে যত হতে পারে সব দেওয়া আছে এখানে। ল্যাংচা ঘর, ল্যাংচা নিলয়, তারপরে ল্যাংচা পন, তার পন, এর পন, সব দিয়ে দিয়েছে, কিন্তু ল্যাংচাটা রয়েছে মাঝখানে। একদম সাফিক্স প্রেফিক্স যত হতে পারে পৃথিবীতে সব দেওয়া আছে, কিন্তু ল্যাংচাটা রয়েছে। মিষ্টির কোয়ালিটি কেমন সেটা কিন্তু জানা নেই এখন, কেননা আগে যেমন ছিল। হ্যাঁ, মা মনসা ল্যাংচা, বলুন কি ধরনের নাম। মানে মিষ্টির কোয়ালিটিকে আর সেরকম কিছু নেই, মানে ওদের ল্যাংচার ওপর দিয়ে চালিয়ে যাচ্ছে। কি অদ্ভুত, মানে কিছু কিছু জায়গা হয়তো ভালো বানায় ল্যাংচা, কিন্তু সেই জিনিস আর আগের নেই, আগের মতন নেই। বাবান এসে গেছে, বাবানকে নিয়ে এবার কি গো নিয়ে একবারে ঘরে যায়। কলকাতা থেকে ঘুরে এলাম, আজকে তোমাদের নিয়ে এসেছি আমাদের ফ্ল্যাটের ছাদে। কি দারুণ, ছাদটা আসলে না মনটা ভরে যায়, দারুণ জায়গা। হ্যাঁ, এই আর্চটা দারুণ লাগে আমাদের, এই আর্চটা। হ্যাঁ একদম। এই যে এটা হচ্ছে বর্ধমান আর্কেড, যেটা ওই পিভিআর সিনেমাস, আইনক্স ওগুলো আছে। এই জায়গাটা আমার ভীষণ পছন্দের।
এই জায়গাটা আমার ভীষণ পছন্দের। মানে আমাদের বাড়ির একটা জানলা থেকে এই জায়গাটা দেখা যায়, পুরো গাছ গাছালিতে ভর্তি। বর্ষাকালে তো মানে এই জায়গাটা স্বর্গ। হ্যাঁ, এদিকে আরেকটা পুকুর দেখা যেত, ওইদিকে আরেকটা পুকুর দেখা। এখন যাবো আমরা বাবু যে বাড়িতে জন্মেছিল। এই আমি আর স্বামী জাস্ট বেরোবো এবার। এসে গেছি বাবুর পৈতৃক ভিটে বাড়িতে। এটা হচ্ছে ঠাকুর ঘর। দেখুন, বহু পুরনো ছবি এর দেওয়ালেতে টাঙানো আছে। ইনি হচ্ছেন বাবুর দিদা, বড় বাবা আর মামা। বহু পুরনো একটা আলমারি। কত পুরনো আসবাবপত্র, ঠাকুরের মূর্তিগুলো, ছোট ছোট যে মূর্তি রাখা আছে এগুলো ভীষণ পুরনো। এই বাসনগুলো দেখুন, পুরনো নয় কি? আসুন এই ঘরটায় যাই। এটা আবার শেকল দেওয়া ঘর। সামনে কলঙ্কাটা দেখুন, আর উপরে ওই কড়ি কাঠগুলো। এই দেওয়াল, এই জানলার ডিজাইন, বহু পুরনো বাড়ি। কাকারা খুব সযত্নে রেখেছে এই বাড়িটিকে। একটা হেরিটেজ বাড়ি বলতে পারেন। আমরা যখনই বর্ধমানে আসি এই বাড়িটাতে আমাদেরকে আসতেই হয়, কেননা এটা আমাদের তীর্থস্থান। দেখুন, এটা একটা দালান। এখানে সবাই মিলে বসে আমরা খাবার খাই, তার আনন্দই আলাদা। এই কলঙ্কাটাকে ভালো করে খেয়াল করুন, এই জানলাটাকে। আমার তো খুব ভালো লাগে এই বাড়িটাতে বারবার ফিরে আসতে। একটা আলাদা ঐতিহ্য আছে। এই জমে গেছে খোসবাগানের 2 নম্বর পাকোয়ার গলি, একবারে বাড়িতে যেটা আমরা এসেছি। এটা আমার পৈতৃক বাড়ি, মানে বাবা কাকাদের বাড়ি। এটা আনন্দে ফুর্তিতে আমরা সবাই এখানে আনন্দ করছি। দেখো, একটা না পুরো ব্লগ বানাবো একদম পুরো এই বাড়িটার উপরে, কাকা কাকিমাদের ভাই বোনদেরকে নিয়ে। দেখবে মানে আন্তরিকতা তো চলো, আন্তরিকতা না থাকলে কখন আনন্দ হয় না। এই যে দেখো, সবাই মিলে দেখো, দেখো কাকিমা, হাবু কাকা, রিঙ্কা, আমাদের চিনি দিদি, সৌমি, কাকিমা, ছোট কাকিমা, সব। এই দেখো হিরো, এই 2 হিরো আমাদের। হ্যাঁ, সোহম, বাবু কাকা, এটাও কিন্তু কাকিমা, মনে রাখবে। হ্যাঁ, এই কাকিমাকে জিজ্ঞেস করো যে চুল কালো কি করে রাখতে হয়। এটা দিদা, বলো দিদা, এদেরকে কি করে জিজ্ঞেস করো চুল কি করে কালো রাখে। ঠিক আছে, একদিন পুরো দিন একটা ব্লগ বানাবো আমরা খালি এই বাড়িতে। প্রচুর প্রচুর স্মৃতি, প্রচুর স্মৃতি আছে আমাদের। আমাদের বিয়ে হয়েছে, আমাদের বাবা কাকারা সবাই জন্মেছে এই বাড়িতে। এই বাড়ির ইতিহাস একদিন পুরো শোনাবো। এই যে কাকিমা সাজিয়েছে। হ্যাঁ, এই ছোট দাদুর বিয়ের খাট দেখো, প্রচুর ইতিহাস, প্রচুর ইতিহাস। যদি এই বাড়িতে বসি, এই ঘরটাতে বসে থাকি, এই ঘরটা যদি বসি আমরা, ঘন্টার পর ঘন্টা আড্ডা দিয়ে কেটে যাবে। এনার্জি মানে শেষ কথা, এনার্জি সুপার। চলো আড্ডা মারি, গল্প করি। একদিন পুরো ঘরটা আমরা ঘুরিয়ে দেখাবো আর পুরো ইতিহাস জানাবো এই ঘরটা। একটা দিন পেরিয়ে গেল আজকে, মানে আমাদের ছুটির লিস্ট থেকে। কিন্তু যাই হোক, সকাল থেকে আজকে বেশ কয়েকটা কাজ হয়েছে। বাবুকে নিয়ে গিয়ে যাওয়া হসপিটালেতে, ব্লাড কালেক্ট করেছে ওরা। রেজাল্ট বা টেস্ট রিপোর্ট যেটা হয় সেটা 17তে বেরোবে।
আর বিকেলবেলাটা দারুণ জমেছিল আজকে। কাকা কাকিমাদের সঙ্গে আড্ডা মেরে ভাই বোনেরা বসে সবাই মিলে আমরা আড্ডা মারলাম। মানে আমরা যারা বাইরে থাকি তারা কিন্তু ওয়েট করে থাকি এই দিনটার জন্য যে কবে আমরা বাড়ি ফিরবো, বাড়ি ফিরে নিজের লোকেদের সঙ্গে গল্প করবো, আড্ডা মারবো আর পুরোনো দিনের কথা মনে করবো। তো যাই হোক, দারুণ কাটলো আজকে আমাদের সন্ধ্যাটাও। কালকে সকালবেলায় আমি সৌমি আর সোহম যাবো বিহাটার বাড়ি, মানে বাপির কাছে, আর বিকেলবেলা চেষ্টা করব মামার বাড়ি যাওয়ার। যাই হোক, কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সাইনিং অফ। ভালোবাসবেন আর ভালো থাকবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। থ্যাংক ইউ ভেরি মাচ। সাইনিং অফ, অনির্বাণ।